হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আমি আমার নিজের বয়সে তোমাদের জন্য ভিডিও নিয়ে। আসলে অনেকদিন তোমরা জানো আমার ছেলেটা অনেক অসুস্থ, প্লাস আমিও অনেক অসুস্থ ছিলাম। সব মিলে ঝিলে আসলে তোমাদেরকে ভয়েস ওভার বা ভিডিও দেওয়ার মতো অবস্থায় আমি ছিলাম না। সব মিলে আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল। তার জন্য আমি এতদিন ভিডিও দেওয়া বা ভয়েস ওভার দেওয়া এগুলো কিছুই করতে পারিনি। তো এখন সবার ভয়েস ওভার দিতে আসলে প্রবলেম হয়ে যাচ্ছে, যেমন নিয়া ভয়েস ওভারটা ঠিক করে দিতে পারে না, আর তোমাদের ভাইয়া অসম্ভব ব্যস্ত থাকে অফিসের কাজে, যার কারণে সেও ভয়েস ওভারটা রাতে দিতে তার কষ্ট হয়ে যায়। কি করব, ভয়েস ওভার তো দিতেই হবে না, কারণ আমার যে ভালোবাসার মানুষগুলো আছো, যারা আমার ছেলের জন্য এত দোয়া করছো, তাদের কাছে তো আমি কৃতজ্ঞ। তাদের কাছে তো আমার মানে ঋণ শোধ হবে না তাদের যত কিছুই করি। তো সেই ভালোবাসার মানুষগুলোর জন্যই আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহর রহমতে আমি এখন অনেকটাই ভালো আছি, কারণ আল্লাহ দিলে আমার ছেলেটাও এখন অনেকটা সুস্থ। এই যে দেখো খেলা করতেছে, আর আমি আছি মোটামুটি সুস্থই আছি। আর এই যে দেখো আমাদের আলিশা পাখিটা আমাদের বাসায় আসছিল ওর পুপির সাথে। তো এখানেও আলিশা, ইনায়া, ইলহান তিনজন খুব খুব খেলা করতেছিল, দুষ্ট করতেছিল, মজা করতেছিল। আসলে বাচ্চাদের এই দুষ্টামিগুলো, এই মজাগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে এখানে আমার বড় ছেলে গোসল করে চলে আসছে, প্যান্ট পরতেছিল, আমাকে বলে আম্মু তুমি আমার ভিডিও নিও না, ভিডিও নিও না, এভাবে বলতেছে। আর এখানে দেখো আলিশার পুপির কোলে আমার ইনায়া বসছে বলে আলিশা কান্না শুরু করে দিছে। আলিশা তো কোনোভাবে কারো ভাগ কাউকে দিবে না। আলিশা পাখিটা মানে এত ভালোবাসে সবাই, এমনকি আমিও যদি ইলানকে কোলে নিই ও কান্না করে বসে যে কেন আমি কোলে নিছি, ওকে নামাই দিয়ে আমি ওকে কেন কোলে নিই না। মানে ও ওর ভালোবাসার ভাগ কাউকে দিতে পারে না। তারপরে ইনায়া ওকে রাগানোর জন্য, মানে ওকে খেপানোর জন্য বলতেছি এই দেখো আলিশা আমি তোমার পুপির কোলে বসছি, আর ও কান্না করেছে। তখন ইনায়া বলতেছে না না তুমি কান্না করো না, এই দেখো আমি সরে গেছি, তোমার পুপির কোলে তুমি যাও। তারপরে থেমে গেছে কান্না। আর এখানে সবচেয়ে মজা হয়েছে, মানে খুব মজা করতেছিল, আলিশা ধরে ইনায়াকে মারতেছিল। পরে ইনায়া বলতেছে তুমি আমাকে মারতেছো কেন, আমি তোমার আপি না, এমন করে দুষ্ট করতেছে। আর এখানে এই যে ইলান দেখো, মাশাল্লাহ আমার ছেলেটা এখন অনেকটা ভালো আছে। আর আলিশা আর ইলান দুজন যখন দুজনের দেখা হয়েছে, ওরা দুজন কি করছে, দুজনের মুখে থেকে চশনিটা খুলে নিয়ে গেছে গা। বলতেছে মানে ওরা বলতেছে একজন একজনের যে দে তোরটা আমাকে দে, তোরটা আমাকে দে, মানে এইভাবে বলতেছিল। দুজনে বন্ধু তো, তাই দুজনের কাপটা কাপটিটা থাকবেই, এটাই স্বাভাবিক। ওদের দুইজনের মধ্যে মানে দুইজনের কিন্তু অনেক মিল, তোমরা হয়তো জানো যে ওদের দুইজনের অনেক মিল, অনেক মিল। ওরা ওদের স্বভাব, ওদের মানে দুষ্টামি সব কিছুই অনেকটা মিল আছে। কিন্তু হ্যাঁ, আলিশা মেয়েতে একটু একটু ঢঙ্গি আর একটু রাগী, আর আমার ছেলেটা একটু ঠান্ডা। আর ছেলে তো, তাই মেয়েদের ঢং পছন্দ করবে, নিজে ঢং করবে না, এটাই স্বাভাবিক। তো ওরা শুধু তিনজনই খুব মজা করতেছিল, খেলতেছিল, আমার খুবই ভালো লাগতেছিল। এই যে দেখো, এই যে দেখো একজন একজনের চুষনি টানে নিয়ে, মানে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি করতেছে আলিশা, আলিশা আবার চুষনি নিয়ে এই চুষনিটা আবার ইলানকে খাওয়াইও দিচ্ছে, মুখে দিয়েও দিচ্ছে। মানে ওদের ভালোবাসাটা অনেক। ওরা বড় হইলে বন্ধুত্বটা মনে হয় আজীবনই থেকে যাবে। দেখা যাক কি হয় দুইজনের বড় হইলে, বড় হইতে থাকুক, মাশাল্লাহ বলবেন সবাই। আল্লাহ আল্লাহ যেন দেয় ওদের দুইজনকে অনেক ভালো রাখে, অনেক সুখে রাখে, অনেক সুস্থ রাখে। শুধু ওদের দুইজন না, আমি দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, তাদের মায়ের বুকে মানে বুকে রাখে, সুন্দর রাখে, এই দোয়া করব। কেউ যেন তার সন্তান, মানে সন্তানকে কষ্টে যেন না দেখতে হয়। এই যে আমি বুঝি এখন যে আসলে সন্তান অসুস্থ হইলে একটা মায়ের উপর দিয়ে যে কি যায়, বা একটা মায়ের যে কি ফিল হয়, সেটা একমাত্র মা ছাড়া কেউ বুঝতেই পারবে না। আমি আমি জাস্ট আজও ভুলতে পারি না যে আমার ইলান যেদিন অসুস্থ হয়েছিল সেই দিন আমার উপর দিয়ে কি গেছিল, আমার ছোট্ট বাচ্চাটার উপর দিয়ে কি গেছিল। আমি জাস্ট ওই দৃশ্যটা কোনোভাবে ভুলতে পারি না। আমার ওইটা যখনই মনে পড়ে আমার ভিতরটা যে কি করে আমি জাস্ট বুঝাইতে পারবো না তোমাদেরকে। আমার বাচ্চাটা যে কত কষ্ট পাইছে, আমি নিজের চোখে আমার বাচ্চাটাকে দাপড়াইতে দেখছি, শ্বাস নিতে পারে না, এই পুরো নীল হয়ে গেছিল, কত কষ্ট ওর হয়েছিল। অনেকেই
অনেকে আমার বাচ্চাটার জন্য দোয়া করছেন। আপনাদের সবার কাছে আমি জাস্ট কৃতজ্ঞ যে আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করছিলেন, আর আপনাদের দোয়ায় আমার বাচ্চাটা মনে হয় সুস্থ হয়েছিল। আজকের ব্লগটা এখানেই শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সন্তানগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন।